একমাত্র সিজদার ভিতরে আল্লাহকে দেখা যায়। যদি তিনি চোখ জোড়াইতে পারে তো হুজুর 20 বছর ধরে নামাজ পড়তেছে। আমার দাদা, বোধ দাদা আছে না, নামাজ পড়তেছে 20 বছর ধরে নামাজ পড়তেছে হুজুর, কিন্তু ওনার মধ্যে কোনো পরিবর্তন নাই, ওনার চেহারায় কোনো পরিবর্তন, ওনাকে দেখলে কারো ভালো লাগে না, আদব আসে না, ওনার মধ্যে একটা বুজুর্গি আসে না কেন? এতক্ষণ নামাজ পড়তে বলেছি, এখন নামাজ যারা পড়ে তাদের কথা বলতেছি। নামাজে যাওয়ার আগে 3টা কাজ আপনাকে করতে হবে। একটা, নিশ্চিত করতে হবে যে আপনার মাধ্যমে কারো হক নষ্ট হয়নি। ঠিক কিনা বলেন না? আপনি যদি কোনো মানুষের 1 ইঞ্চি জায়গা দখল করে রাখেন, ওই নামাজে আপনি আল্লাহ দেখবেন না, দেখবেন না। নাউজুবিল্লাহ বলেন। আপনি কারো হক রাখতে পারবেন না। এজন্য আল্লাহর ওলিরা সহজে দুনিয়াতে কোনো জায়গা টাকা করতেন না। এগুলো কোন সময় কার হক কোন দিকে ঢুকে যায় আছে না আমাদের দেশে? বড় বড় মসজিদের সেক্রেটারি আন্তর্জাতিক সুদখোর আছে তো, এখানে নাই আর কি, বিভিন্ন জায়গায় আছে এরকম। ইদানিং বেশি হচ্ছে। আরো বড় বড় সুদীরা এখন, বড় বড় ঘুষখোররা, বড় বড় ডাকাত চোর বাটপাররা খতিব সাহেবের ইন্টারভিউ নিচ্ছে অনেক জায়গায়। এরকম একটা যুগে এখন আমরা এসে গেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। বড় বড় মজুদদার যারা পেঁয়াজকে স্ট্রোক করে রেখে মানুষকে কষ্টে ভাতে মারে, মানুষকে খেতে দেয় না, তেলকে জমিয়ে রেখে এমন জমাবে কবরে, যেই জমানির কোনো সীমা থাকবে না। উনি বলবে, তুই আমার বান্দাকে উপোস রাখছিস, তোর কি ভয় লাগে না আমাকে? তুই কি জানোস না আমি 1 সেকেন্ডে কিডনি ফেল করে দিতে পারতাম? 3 সেকেন্ডের ভিতরে তোকে হার্টে ব্লক দিয়ে তোকে চেন্নাই পাঠিয়ে 1 কোটি টাকা খরচ করাইতে পারে কে? বলেন না, কে কে কে? 10 সেকেন্ডের ভিতরে ব্রেন স্ট্রোক করিয়ে পৃথিবীর সবচেয়ে বড় নিউরো সার্জনের কাছে নিয়ে 1 কোটি টাকা বিল করাইতে পারে কে? তুমি পেঁয়াজ স্ট্রোক করো, তুমি তেল স্ট্রোক করে দোকানে কৃত্রিম সংকট তৈরি করো। তুমি জানো না উনি কত ভালোবাসে এদেরকে।